এশিয়ান সেশন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এখন বাজে 6টা 16। আজকে 10 সেপ্টেম্বর, বুধবার। তো আমরা অলরেডি মার্কেটে চলে আসলাম। আর এখানে যে সেটআপটা ফার্স্টে দেখতে পাচ্ছি ইউরো জিবিপির, এটা আমাদের টিকটকার সেটআপ। এটা আমরা কোনো ধরনের এন্ট্রি নিই নেই, জাস্ট ট্রাই করার জন্য নিয়েছিলাম। আমাদের এমএসএস কনফার্মেশন এখানে ছিল। আর মার্কেটের আসলে উপরে গেলে আমাদের এন্ট্রি মেনলি থাকবে, সেলের সেটআপ থাকবে। কিন্তু আমাদের আসলে এশিয়ানে কিন্তু আমরা এই ধরনের কোনো কিছুই দেখবো না। আমাদের মেইন ট্রেড সেটআপ হচ্ছে এটা এটা এখানে আমাদের মার্কেটে রিটার্ন আসতে হবে। আমাদের এন্ট্রির জন্য হচ্ছে ৮৬,২৪৫-এ। আমাদের এটা কিন্তু রিস্ক রিওয়ার্ড আছে 26। এরকম বড় বড় রিস্ক রিওয়ার্ড নেই, যার কারণে কিন্তু অনেক লং টাইম সময় লাগে আমাদের একটা ট্রেড এক্সিকিউট হতে। আমরা এখন আমাদের এশিয়ান সেশনে ইউএসডি জেপিওয়াই, এওডি ইউএসডি আর এনজেডি ইউএসডি তিনটা মার্কেট কিন্তু অ্যানালাইসিস করব। তো ফার্স্টে আমরা ইউএসডি জিপিওয়াইতে চলে যাব। ইউএসডি জেপিওয়াই এখানে চলে আসলাম। আসার পর আমাদের ঠিক এন্ট্রি জোনটা ছিল এখানটাতে দেখতে পাচ্ছি। একটা ঘটনা ঘটলো, দুঃখের বিষয় যে এটাই, যে আমাদের ১৪৬.৩০০-তে এন্ট্রি ছিল। মার্কেট ৩০৭ পর্যন্ত ফল ডাউন দিছে, দেন মার্কেট উপরে গেছে। এটা আসলে পসিবল না। মার্কেটকে আরও ফল ডাউন দিতে হতো, কোনো না কোনোভাবে ওকে ফল ডাউন দিতে হতো। এটা আমাদের এসএমসি সেটআপ ছিল। এটা আমাদের অ্যাকচুয়ালি এসএমসি সেটআপ ছিল। আমরা কিন্তু এটা টোটালি এসএমসির উপরে কিন্তু আমরা ট্রেডটা নিয়েছিলাম। তাই এখানে কিন্তু আসলে বলতে পারতেছি না যেখানে ফল ডাউন দিতে হতো। আমরা 1 আওয়ার টাইম ফ্রেম যদি চেক করি তাহলে দেখতে পাচ্ছি যে বাই জোনটা কিন্তু আমাদের যে বাই জোন, আচ্ছা বাই জোনের ভিতরে আসলে মার্কেট ঢুকছিল এখানে। ইয়েস, 1 আওয়ার টাইম ফ্রেমের বাই জোনে কিন্তু মার্কেট ঢুকে তারপরে কিন্তু ওই উপরের দিকে যাওয়া শুরু করেছে। আমাদের এমএসএস সেটআপ এটাই, সরি আমাদের এসএমসি সেটআপ ছিল এটাই। এখান থেকে উপরে যাবে, কিন্তু আমরা দিয়েছিলাম ৩০০, ও কিন্তু ৩০৭-এর থেকে উপরের দিকে চলে গেছে। এটা আসলেই দুর্ভাগ্য যে আমাদের এসএমসি সেটআপটা মিস হয়ে গেল। ভালো রিস্ক রিওয়ার্ড ছিল, 3.8 ভালো রিস্ক রিওয়ার্ড ছিল। আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে আসবো, যাওয়ার হয়েছে সমস্যা নেই। আমরা আইসিটি সেটআপ দেওয়ার চেষ্টা করবো। আমরা এসএমসিটা অফ করি টোটালি। এটা আমাদের দেখতে পাচ্ছি আমাদের যে এমএসএস ছিল 4 আওয়ার টাইম ফ্রেমের প্রিভিয়াস এমএসএস এখানে ছিল কি না আদৌ আমি নিজেও জানি না, তবে এখানে নতুন এমএসএস দেখতে পাচ্ছি। এখানে আমরা এখন এটা মার্ক করে দেব। আমাদের এমএসএস জোন হচ্ছে এটা, এটা 4 আওয়ারের এমএসএস। এখন আমরা এই জোনটার ভিতরে আমাদের ফেগুলো গ্যাপ খোঁজার চেষ্টা করবো। আমরা ফার্স্টে চলে যাবো 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ার টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি আমাদের যে এমএসএস জোনটা সেটা হচ্ছে এখানটাতে আছে। এটা আসলে এই পর্যন্ত হবে, হ্যাঁ এই পর্যন্ত হবে। তাহলে কিন্তু এই যে এখানটাতে আছে, তো এটার ভিতরে যদি আমরা ফেগুলো গ্যাপ খুঁজতে চাই, আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এর আগের দিন এটি না নেওয়ার রিজনটাই ছিল এই গ্যাপ আপ। এখানে মার্কেট গ্যাপ আপ দিয়ে এখানটাতে চলে যায়। আর আমাদের যেখানে আসলে এন্ট্রি জোন থাকার কথা ছিল, এখানটাতে আমাদের সেলের এন্ট্রি থাকার কথা ছিল, সেখানে কিন্তু অলরেডি মার্কেট হিট করে দেন নিচের দিকে ফল ডাউন দিয়ে চলে আসছে, ঠিক আছে। আর আমাদের বাই সাইড সেল সাইড লিকুইডিটি ছিল এখানটাতে, সেটাও কিন্তু অলরেডি টার্গেটটা হিট করে ফেলছে। তো সব দিক দিয়ে কিন্তু বললে চলে যে এটা এখন আর সেট আপটা আসলে ভ্যালিড নেই। কালকের মতোই আমাদের অ্যানালাইসিস এখনও ভ্যালিড নেই। তবে 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি এখানটাতে এমএসএস আছে। এটা যদি 1 আওয়ার এমএসএস, আমরা কিন্তু এর আগে অনেকবার ট্রাই করছি এমএসএস 1 আওয়ার টাইম ফ্রেমে এটা কি কাজ করে কি না সেটা আমরা আরও একবার দেখতে চাই। এটা করতে তেমন একটা ভালো এমএসএস না, তারপরেও জাস্ট ট্রাই করতেছি। এটা আমরা 1 আওয়ার এমএসএস মার্ক করে রাখি। ওকে, এটা আমাদের 1 আওয়ারের এমএসএস। আমরা যদি 30 মিনিটে যাই এখানটা থেকে একটা খোঁজার জন্য, পেগুলো গ্যাপ খোঁজার জন্য, মার্কেট কিন্তু এখন পর্যন্ত উপরে আসতে পারে নাই। তবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এন্ট্রি জোন ছিল এখানটাতে, এটা মিস যেহেতু করেছে তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা সেলের অপরচুনিটি খুঁজবো। আর আমাদের যদি ট্রেন্ডের কথা বলি তাহলে দেখতে পাই যদিও এখানটা একটা সাপোর্টের মধ্যে কাজ করছে, তবে শর্ট টাইম ফ্রেমে বলতে গেলে যে এখানেও একটা ট্রেন্ড ধরা যেতে পারে। এটা
ওয়ান টাচ, আর এটা কি ধরলাম, সরি সরি সরি, ওয়ান টাচ, টু টাচ, থ্রি টাচ, মোটামুটি থ্রি টাচ দিয়েছে, মোটামুটি থ্রি টাচ দিয়েছে। তো এটা পর্যন্ত যদি আসে এটা আসলে উপর উঠবে, এটা এখানে যদি উঠে, হ্যাঁ এদিকে আশেপাশে কোনো একটা এন্ট্রি পাওয়া যেতে পারে, ঠিক আছে। তো থ্রি টাচ যেহেতু দিয়েছে, তো আমরা ধরতে পারি যে এখানে আমরা একটা সেল জোন নিতে পারি। তবে হ্যাঁ, আমাদের লং টাইম ফ্রেমে কিন্তু নিচে আরও একটা ট্রেন্ড লাইন আছে, অবশ্যই লং টাইম ফ্রেমে ট্রেন্ড লাইনটা কিন্তু স্ট্রং হবে। 4 আওয়ার টাইম ফ্রেমটাতে চেক করি ট্রেন্ড লাইনটা, তাহলে বুঝতে পারবো। ইয়েস, এটা কিন্তু একটা ভালো ট্রেন্ড লাইন, এটা 1 আওয়ার টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন ছিল। তো এখানটাতে আসার পর যেরকমটা দেখতে পাচ্ছি যে এটা আমাদের একটা মোটামুটি একটা সাপোর্টের মতো ট্রেন্ড লাইনটা কাজ করতেছে। তবে হ্যাঁ, এখানটাতে আমরা আবার একটা ব্রেকআউটের মতো দেখতে পাই, আর এটা কিন্তু ভালো ব্রেকআউট। 4 আওয়ারের টাইম ফ্রেমে যদি একটা রেড ক্যান্ডেল দিয়ে বের হয়, এটা কিন্তু ভালো ব্রেকআউট বলাই যায়। তবে এই ট্রেনটাকে আমরা এখন আর রেসপেক্ট করতে চাচ্ছি না, আমরা সেলের জন্য এন্ট্রি খুঁজবো। আমরা 30 মিনিটে চলে যাব, ঠিক যেখানটাতে ছিলাম সেখানটাতে আবার আসলাম। এখানে আমাদের 1 আওয়ারের এমএসএস, এখানে আমরা আরও একবার শেষবারের মতো চেষ্টা করে দেখি আমাদের এমএসএস কি কাজ করে কি না। আমার একটা নোটবুক বানানো দরকার, আমরা এই ফোনের ভিতরে নোটবুক বানাবো, আমাদের ফোনের ভিতরে নোটবুকটা বানাবো। সেখানে আমরা প্রত্যেকটা মার্কেটের যেই এক্সপেরিমেন্টগুলো আমরা করতেছি সেগুলোর রেজাল্ট আমরা লিখে রাখবো। তো আজকে আমাদের এক্সপেরিমেন্টের ফার্স্ট যেটা আমরা দেখতেছি ইউএসডি জেপিওয়াইতে এশিয়ান সেশনে আমরা 1 আওয়ারের এমএসএস সেট আপ দিয়ে আমরা এখন সেট আপ দিতেছি, সেখানে কি এটা প্রফিট করা পসিবল হয় কি না। দেখতে পাচ্ছি যে আমাদের এদিকে যাচ্ছে। তো আমরা যদি এখন একটা ফিবোনাকি গ্যাপ খুঁজতে চাই, ফার্স্টে আমরা ফিবোনাকি টুলটা ইউজ করবো। ফিবোনাকি টুলটা হচ্ছে এখান থেকে আমাদের সেল জোন, আর রিটার্ন মার্কেট আসছে হচ্ছে এখান থেকে। তো বলা যায় যে এটাই আমাদের আসলে এন্ট্রি জোন, ঠিক যেখানটাতে আছে ঠিক সেখানটাতে আমাদের আসলে এন্ট্রি জোন বলা যায়। হ্যাঁ, তো এখানটাতে আসলে এন্ট্রি জোন বলা যায়। সিরিয়াসলি এখানে এন্ট্রি জোন, হ্যাঁ এখানে এন্ট্রি জোন, না 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 না, এখানে এন্ট্রি জোন, এখানে এন্ট্রি জোন, এন্ট্রি জোন উপরে, এন্ট্রি জোন উপরে, সরি 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 সরি, আমি কিন্তু এখানে 30 মিনিটে ভুলে বসাইছিলাম এন্ট্রি জোন। এখানে যেখানে অর্ডার ব্লক আর কি যেখানে থাকবে সেখানে আমরা ফিবোনাকি টুলের উপরে হাইটা বসাবো আর রোটা বসাবো যেখান থেকে রেজিস্ট্রেশনটা উপরে উঠছে। তো এখানটাতে আমি এখন 30 মিনিটের সরি সরি ফেয়ারভ্যালু গ্যাপ খুঁজবো। ফেয়ারভ্যালু গ্যাপ 50 মিনিট টাইম ফ্রেমে খোঁজার চেষ্টা করবো। তবে 1 আওয়ার টাইম ফ্রেমে 45 মিনিট একবার যাবো আমি, 45 মিনিট টাইম ফ্রেমে একবার না, 30 মিনিট 45 মিনিটও যাই এবার। যাওয়ার পর এখানে আমরা একটা ফেয়ারভ্যালু গ্যাপ খোঁজার চেষ্টা করবো এই জোনটার ভিতরে। এই জোনটার ভিতরে যদি ফেয়ারভ্যালু গ্যাপ খোঁজার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি যে অর্ডার ব্লক একটা 45 মিনিট এখানে একটা আছে। তবে তাও এটাকে আমরা রেসপেক্ট করবো না, আমরা এটার নিচেই ধরতে হবে। তো এটা একটা ফেয়ারভ্যালু গ্যাপ, এটা একটা ফেয়ারভ্যালু গ্যাপ, এটা যদি আমরা ফেয়ারভ্যালু গ্যাপ ধরি এখন, এটা আমরা কিন্তু ঠিক করে ফেয়ারভ্যালু গ্যাপটা ধরিনি আসলে। আমরা চেষ্টা করতেছি শর্ট টাইম ফ্রেমে একবার পারফেক্ট ফেয়ারভ্যালু গ্যাপটা ধরার। তো এটা যদি আরও নিচে নামাই, এখন এটা আরও উপরে উঠাই, এটা ফেয়ারভ্যালু গ্যাপ অ্যান্ড মিড রেঞ্জে এটা একবার পারফেক্ট। ইয়েস, এটা একটা পারফেক্ট হবে, তাহলে এটা পারফেক্ট হবে। আমরা লাস্ট 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু ফেয়ারভ্যালু গ্যাপ চেক করবো। 15 মিনিট টাইম ফ্রেমে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি যে ইয়েস, এখানে একটা ফেয়ারভ্যালু গ্যাপ আছে, তবে আরও নিচে নামে, এটা হচ্ছে এখানটাতে নামে। তার মানে হচ্ছে যে আমাদের যদি মিড রেঞ্জে আমরা রাখতে চাই 147.900 এরকম, এখানটাতে আমাদের এন্ট্রি জোন থাকবে। আর আমাদের 147.900তে আমাদের এন্ট্রি জোন থাকবে।
আমাদের স্টপ লসটা থাকবে হচ্ছে লাস্ট হাই। আমাদের লাস্ট হাই কোথায়? আমাদের লাস্ট হাই হচ্ছে এখানটাতে, লাস্ট হাই এখানটাতে। তবে আমরা এটা উপরে উঠাবো, এটা হবে আমাদের 180-তে। 180-তে কিন্তু আমাদের লাস্ট হাই। তো আর এবার আমরা আসবো হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে সেলসের লিকুইডিটির জন্য। তো 1 আওয়ার টাইম ফ্রেমে এসে দেখতে পাচ্ছি যে আমাদের সেলসের লিকুইডিটি এখানটাতে। তো আমরা এটাকে নিচের দিকে ফল ডাউন দিয়ে নিয়ে আসবো। এটা আমাদের অ্যাশ কালার লাইনও আছে, যেহেতু আমরা কিন্তু একটা ভালো চান্স নিতেই পারি। তো আমরা এটাকে কোথায় সেফলি বেরোতে পারি? সেফলি যদি বেরোতে চাই তাহলে বলতে হবে যে 890 না 900-তে, এরকম 900-তে দিলে কিন্তু সেফলি বেরোতে পারবো। আবার আমরা কিন্তু মার্কেটে থাকি না সবসময়, যার কারণে কিন্তু এটা আমাদের 3.57 খারাপ না রিস্ক রেওয়ার্ড। তবে আরও একটু নিচের দিকে ফল ডাউন দিয়ে নিয়ে আসতেই পারি আমরা। সেল সাইড লিকুইডিটি দেখতে পাচ্ছি পরপর 2টা আছে, এই পর্যন্ত আমরা আনতেই পারি। আশা করা যায় 850-এ আমরা নিব এটা। না না, 850-এ নিব না, 900-ই ঠিক আছে। আমরা 900-তেই রাখবো। আমরা আর আর সামনে না যাই, আমরা এখানেই রাখি, 900-তেই রাখি। এই জন্য হচ্ছে এখানে অলরেডি একটা অ্যাশ কালার লাইন এখানে থাকবে দেখতে পাচ্ছি, তারপর আবার এখানে একটা অ্যাশ কালার লাইন আছে, এখানে ডাবল। তো এখানে যদি আমরা সেফলি বেরোতে চাই 900 ঠিক আছে, 146.900 ফাইন। 147.900-তে এন্ট্রি, 148.180-তে স্টপ লস ফাইন। যদিও এশিয়ান সেশন, আর এশিয়ান সেশন শেষ হতে হতে মার্কেট এখানটাতে পৌঁছাবে, দেন কিন্তু ফল ডাউন নিচে আসবে। এটা কাটি। আমাদের একটা সেট আপ ছিল এরকম যে হ্যাঁ, আমাদের এখানে আসলে সামহাউ 300-তে মার্কেট টাচ করার আগে 307 থেকে উপর দিকে চলে গেছে, কিন্তু এটা আসলে পসিবল না। কারণ হচ্ছে যে স্ট্রং যে বাই জোনটা ছিল আসলে 4 আওয়ার টাইম ফ্রেমে এসএমসি সেট আপ অনুযায়ী, সেটা কিন্তু 300-তেই ছিল না। না, আসলে 300-র উপরেও ছিল, এখানে জাস্ট টাচ করলো দেন উপরে চলে গেছে। ব্যাড লাক বলতেই হবে, আসলে কিছু করার নেই এক্ষেত্রে। এরকম হয় মাঝে মধ্যে, আসলে অনেক সময় হয়। আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমও চেক করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটা রেড জোন আছে, এবং 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা যাই তাহলে এখানটাতে ইয়েস, আমরা রেড জোনের ভিতরে এন্ট্রি রাখি নাই, রেড জোনের উপরে এন্ট্রি রাখছি। হ্যাঁ সিরিয়াসলি, রেড জোনের ভিতরে রাখি নাই, রেড জোনের উপরে রাখছি আমি। আমরা কিন্তু এসএফসি ফলো করতেছি না, আমরা রেড জোনের উপরে রাখছি এটা। সেটা তো ঠিক আছে রাইট, হ্যাঁ সেটা ঠিক আছে। এটা আমাদের, এটা যদি আমরা এখন একবারে লাস্টের দিকে একটু নিচের দিকে নিয়ে আসতে পারি সমস্যা নেই। আমরা যদি রেড জোনের ভিতরে রাখতে চাই তাহলে এটা আরও নিচের দিকে আনতে পারি, তাহলে কিন্তু রিস্ক রেওয়ার্ড কমে যাবে। আরও নিচে আনতে হবে, এখানে একটা 800-তে আনতে পারি। না না না, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের বাইরে চলে যেতে হবে। না না না, তো নিচে নামা যাবে না, 850-এ আনতে পারি। এখানে আনতে পারি, এই পর্যন্ত আনতে পারি। আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানটাতে আছে। আমাদের এখন রিস্ক রেওয়ার্ড 2.88, খুবই বাজে রিস্ক রেওয়ার্ড, খুবই বাজে। আমরা এটাকে 800-তে কনভার্ট করব। এটা আমরা এখন 800-তে কনভার্ট করলাম, কারণ হচ্ছে যে অনেক বাজে রিস্ক রেওয়ার্ড হয়ে যায়। আর আমরা যদি এসএমসি কেও ইউজ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের নেক্সট যে বাই জোন আছে 1 আওয়ার টাইম ফ্রেমে, সেটা হচ্ছে এখানটাতে। তো আমরা এখানে যদি 800-তে রাখিও আমাদের কিন্তু একটা সেফলি টিপি হিট হবে, প্রবলেম হবে না আশা করা যায়। এটা আমরা লিখে রাখি। এটা আমাদের 50 মিনিট টাইম ফ্রেমের পেয়ে ভ্যালু গ্যাপ।
ওকে, আমাদের সেটআপ কিন্তু ডান হয়ে গেছে। আমরা যে সেটআপটা আর কি দিয়েছি সেটা ডান হয়ে গেছে। আর এরপরে যদি মার্কেট ফল ডাউন দিয়ে এখানে আসে তাহলে কিন্তু এর পরবর্তীতে আবার এখানে ট্রিগারও একটা চান্স আছে, তাই আমরা কিন্তু এটা আর ক্যান্সেল করবো নাকি, কারণ একবার কিন্তু অলরেডি মিস করছি এন্ট্রি। মিস এন্ট্রি কি চেঞ্জ করা উচিত হবে কি না, এসএমসি সরি হ্যাঁ এসএমসিটা কিন্তু আমি জানি না। আইসিটিটা দেখছি যে প্রিভিয়াস এমএসএস কাজ করে, এখন এসএমসিটা কী হবে, অনেকদিন ধরে প্র্যাকটিস নেই। ওকে, আমাদের সেটআপ এটা ডান। এটা আমাদের আর কোনো কিছু অ্যানালিসিস করার দরকার নেই। আমরা জাস্ট মার্কেট এখানে যাবে, ফেব্লু গ্যাপটাতে পৌঁছাবে, দেন এখান থেকে ফল ডাউন দিয়ে এই পর্যন্ত আসবে। এটাই আমাদের বর্তমান অ্যানালাইসিস। আর এটা কাটে, এটা দরকার নেই। এটাতে এখান পর্যন্ত আসলো এই মার্কেট, দেন আমরা মিস করে ফেলছি এন্ট্রিটা জাস্ট 0.7 সেন্টের জন্য। পারফেক্ট, আমরা জাস্ট এখন এন্ট্রিটা দিয়ে আসি আমাদের অর্ডারে। একটা মার্কেট অ্যানালাইসিস করতে আমার 16 মিনিট সময় লাগছে। কতটা বট আমি, সারাদিন কনফিউশনে থাকি সারাদিন। আমরা ইউএসডি জেপিওতে যে এই যে আমাদের এটা ছিল বাই লিমিট, এটা মিস হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আবারও আমাদের অনেকগুলো পেন্ডিং অর্ডার জমতেছে আস্তে আস্তে, সেটা আসলে ভালো না। আমার কাছে এটা অনেকটা খারাপ লাগে এবং মেন্টালি চাপ পড়ে আলাদাভাবে যে ভাই কেন এক্সিকিউট হইতেছে না। আমরা 300টা চেঞ্জ করে দিলেও দিতে পারি, এটা আমার টাচ কমানো লাগবে, 2 রাখতে পারি। 147.850, আমাদের এসএল হচ্ছে 148.180। আমাদের যে টিপি জোন সেটা হচ্ছে 146.800। আমাদের স্টপ লস যেটা দিয়েছি সেটা কিন্তু আমাদের এসএমসি ফলো করে না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যদি লস হয় তাহলে লস হবে হচ্ছে $4, $5 মতো লস হবে, আর প্রফিট হলো $14। আমরা এতটুকুই রাখবো, কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের যে 1 আওয়ারের এমএসএস, প্রিভিয়াসলি আমরা দেখেছি 1 আওয়ারের এমএসএসটির তেমন একটা ভালো কাজ করে না, তাই কিন্তু আমরা আর বেশি রিস্ক নিলাম না। আমাদের $4 $5ই থাকুক, এটাই ঠিক আছে। দেখো ভাই জাস্ট এইখানটাতে দেখো বাই লিমিটে জাস্ট টাচ করলো কিন্তু কোনোভাবে এটা এক্সিকিউট হয় নাই। 300তে নামলো মার্কেট, জাস্ট এক্সিকিউট না হয়ে চলে গেছে। ভাগ্য খারাপ, তাই কিন্তু এটা হয় নাই, নাহলে কিন্তু এটা ঠিকই টিপি হয়ে যেত, টিপি হিট করতো। 300তে বাই লিমিট ছিল। এসএমসি কিন্তু আমি বলছি আমার এসএমসির উইন রেট ভালো, আইসিটিরটা খারাপ। আইসিটি আমি এখনও মাত্র এই মাস থেকে শুরু করছি, আইসিটি এই মাস থেকে প্র্যাকটিস করা স্টার্ট করছি, তাই কিন্তু এখনও আমার তেমন একটা ভালো, এখন অনেক প্রবলেম আছে, ফিবোনাকি এখনও পারি না। ওকে, আমরা এরপর যেখানে যাব এওডি ইউএসডি মার্কেটে। এওডি ইউএসডিতে আসলাম অ্যানালিসিস করার জন্য। আমরা টুলগুলো আবার অন করি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা সেট আছে অলরেডি। আমাদের সেট অনুযায়ী আমাদের এটা 1 আওয়ারের এমএসএস আমরা মার্ক করে রাখছি, সেটা আমরা লিখে রাখি। কারণ হচ্ছে পরবর্তীতে মার্কেটে আসলে কনফিউশন তৈরি হয় অনেক। এই যে যেমন এখানে এটা আমি কি মার্ক করছি, আচ্ছা 4SSMHS। ওকে, 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএসটা হচ্ছে এখানটাতে। তো আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যাব। 4 আওয়ার টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের এমএসএসটা হচ্ছে এখানটাতে। আর
যদি এরকম হয় খুব ক্লোজে ভালো অনেকগুলো জোন আছে বাইয়ের, তাহলে কিন্তু একবার নিচের জোনটাই মার্ক করতে হয় নর্মালি। আমার এখানে একটা ভুল আছে, সেই ভুলটা হচ্ছে যে নতুন অর্ডার ব্লক আসছে, ভালো কথা, নতুন অর্ডার ব্লক আসছে, খুবই ছোট একটা এমএসএস জোন এখানে। তবে কথা হচ্ছে যে সেটা হচ্ছে এটা রিক্স রিওয়ার্ড কত, এটা রিক্স রিওয়ার্ড 9। তো আমার কেন জানি মনে হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, কারণ আমাদের এমএসএস ফিবোনাকি টুলটা ইউজ করতে হবে এরকম অনেকটা। যদি এরকমও হয় তাহলেও কিন্তু আসলে হয়, কারণ অনেক সময় আমরা দেখেছি যে 0.68 এবং 0.705 এই জোনটা কাজ করে। তো আমরা এই জোনটাকে মার্ক করে রাখি। এখানে যেহেতু একটা বাই জোন আছে সেহেতু কিন্তু আমরা একটু হলেও সাহস করতে পারি। তবে হ্যাঁ, আমাদের কিন্তু এটা আসলে রেজেকশনটা এখান থেকে ফল ডাউন দিতে আমরা একবারও দেখতে পারিনি। তবে আমরা যদি ফল ডাউনের কথা বলি তাহলে ধরতে হবে এইখানটাতে ফল ডাউন। আর আমাদের এমনি তাহলে আরও নিচে আসে, এখানটাতে অর্ডার ব্লক দেখতে পাচ্ছি যেখানটাতে, ঠিক সেখানটাতেই আসলে এন্ট্রি থাকে। এমএসএস এক জায়গায়, এসএমসি এক জায়গায়, আর অর্ডার ব্লক আরও নিচে। খুবই কনফিউজিং একটা ট্রেড সেটআপ আমার এখানে এখন বর্তমানে রয়েছে। এটা আমার কি সেটআপ চেঞ্জ করা দরকার আছে নাকি এটাই রাখবো? আমি যদি ট্রেন্ডকে রেসপেক্ট করতে চাই তাহলেও কিন্তু বলতে হবে যে ইউডি ইউএসডি একটা ট্রেন্ডিং মার্কেট। তবে জুম আউট করলে কিন্তু ট্রেন্ডের অবস্থা 12টা বাজে। এখানটাতে ঠিক যেরকমটা দেখা যাচ্ছে যে এখান পর্যন্ত ফল ডাউন দেওয়ার অ্যাবিলিটি আছে মার্কেটে। এখন ধরলাম এখান থেকে সেল জোনটা ছিল, হ্যাঁ এখান থেকে এখন মার্কেট ফল ডাউন দিয়ে নিচে আসতেছে। যদি আসতে থাকে তাহলে কিন্তু আমরা ঠিক যেই জোনটা মার্ক করে রেখেছি সেটা কিন্তু ভ্যালিড হতে পারে, প্রবলেম হবে না। এখানে যদি হয়ে থাকে তাহলে এমএসএস ক্রিয়েট করার পর আমরা দেখতে পাচ্ছি যে এমএসএস ক্রিয়েট করার পর মার্কেট অলরেডি আমাদের যে এন্ট্রি জোন সেখানে কিন্তু অলরেডি ঢুকে দেন অর্ডার ব্লক ক্রিয়েট করে অ্যান্ড দেন উপরে রাইজ করেছে। আর আমাদের নেক্সট বাই সাইড লিকুইডিটি হচ্ছে এখানটাতে ছিল, তো এখানে টেক প্রফিট হিটও করতো, দেন হয়তো বা এটা উপরে যেত। এখানে বাই সাইড লিকুইডিটি আছে, বাই সাইড লিকুইডিটি এখানটাতে আছে, এখানটাতে এই পর্যন্ত কিন্তু যেত। তার মানে হচ্ছে এটা কিন্তু অলরেডি এমএসএস এখানে ফল ডাউন দিয়ে চলে আসছে, এটা অলরেডি এক্সিকিউট হতো। আমি সামহাও মার্কেটে ছিলাম না, আর আমি কিন্তু কয়েকদিন অফ রাখছিলাম, 2 দিন বা 3 দিন ডিপ্রেশনের কারণে। তার কারণে কিন্তু আমি মার্কেটে 2 দিন ছিলাম না। তো এখন দেখতে পাচ্ছি যে এখানে আসলে এন্ট্রি যদি থাকতো তাহলে কিন্তু এখানে হতো এরকমটা, যেখান থেকে ফল ডাউন দেখতে পাচ্ছি। তবে এখন যদি নতুন করে ফল ডাউনের কথা বলি তাহলে বলতে হবে যে নতুন ফল ডাউন যদি এখান থেকে আসে তাহলে আমাদের এন্ট্রি জোন এখানটাতেই হয়। আর আমরা যদি অর্ডার ব্লকটাকে উপরের দিকে নিয়ে যাই, অর্ডার ব্লকের উপরে দিই, তাহলে এন্ট্রি জোন আরও উপরে হয়। এখন আমরা কোথায় রাখবো? আমাদের এমএসএসকে রাখবো? আমরা কিন্তু এমএসএসই রাখলাম, আমাদের যে প্রিভিয়াস এমএসএস ছিল সেখানে রাখলাম, আর নতুন অর্ডার ব্লকে আমরা রাখলাম না।
এখানে কিছু একটা মার্ক করে রাখা দরকার। ওকে, এখানে একটা ব্লু জোন আছে দেখা যাচ্ছে সেকেন্ডে। আর আমি যদি একবার লাস্ট লোতে আমাদের ফিবোনাকি টুলটা বসাই তাহলে কিন্তু এখানে আসে। আর এমএসএস এর অর্ডার ব্লকের জোনটাতে যদি বসাই তাহলে আমাদের এন্ট্রি জোন তো এখানেই আসে আসলে, যেখানে আমাদের এন্ট্রি রেখেছি আমরা। এটা আমাদের চেঞ্জ করার কিছু নেই, আমাদের জাস্ট ফল ডাউন দেওয়ার জন্য ওয়েট করতে হবে। মার্কেট এখন অলরেডি ফল ডাউন দেওয়া স্টার্ট করেছে, এখানে কন্টিনিউয়াসলি আসবে দেন উপরের দিকে যাবে। আমাদের এটাই আপাতত অ্যানালাইসিস থাকবে, আমরা আর কোনো কিছু না যাই ডিপে। তবে কেন জানি মনে হচ্ছে মার্কেট সেকেন্ড ব্লু জোনটাতে আসবে, এই যে এইখানটাতে এই পর্যন্ত আসবে দেন উপরে যাবে। এখানটাতে না, আসলে এই পর্যন্ত আসবে দেন উপরে যাবে আমার মনে হচ্ছে। আগে এসএমসি স্ট্র্যাটেজিতে আমি অনেক লস করছি, কিন্তু দিনসে প্রফিট করতাম, কারণ হচ্ছে আমি প্রত্যেকটা ব্লু জোন প্রত্যেকটা রেড জোনে অর্ডার দিয়ে রাখতাম, পেন্ডিং অর্ডার। দেখা যেত আমার 1:3 1:4 ট্রেড সেট আপ থাকতো। আমার যদি লস হতো, 3টা ট্রেড নিছি সেখান থেকে আমার ধরলাম আমার 5টা ট্রেড নিছি সেখান থেকে আমার 3টা লস হয়েছে, তাও আমি প্রফিট নিয়ে বেরোতে পারতাম। 2টার উইনেই প্রফিট হয়ে যেত, প্রবলেম হতো না। আমরা কিন্তু এনজিডি ইউএসডিতে চলে আসবো। এনজিডি ইউএসডিতে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি আমাদের একটা বিগ ট্রেড সেট আপ ছিল, ঠিক যেটা বলছিলাম যে এখানে কিন্তু 1:23 যে সেট আপটা ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ফল ডাউন দা স্টার্ট করেছে। আমরা এই ট্রেডটাকে হোল্ড করবো নাকি ক্লোজ করবো সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে আমাদের কয়েক সেন্ট লস হবে যদি এটা লস হয়। আর এটা আমাদের এক্সপেরিমেন্টের একটি অংশ, যেখানে আমরা 4 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটিতে আমরা টিপি রেখেছিলাম। আর যদিও আমরা আমাদের মেইন ট্রেডের টেক প্রফিটটা কিন্তু আমরা 1 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটির থেকেই নিয়েছি, আর 4 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু এত বড় একটা দিয়ে রেখেছি। এবং আমরা নতুন করে কিন্তু কালকে যে অ্যানালিসিসটা করছিলাম সেটাতে কিন্তু আরও বড় রিস্ক রিওয়ার্ড এসেছে, সেটা হচ্ছে 229। তো 29-এর যে রিস্ক রিওয়ার্ডটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা। আর আমাদের এখন যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি অলরেডি মার্কেট ফল ডাউন স্টার্ট করেছে। মার্কেটকে বলেছিলাম এই পর্যন্ত যাবে দেন আসবে, কিন্তু মার্কেট এখান থেকেই ফল ডাউন স্টার্ট করে দিয়েছে। ফিবোনাকি টুলটা কি আমরা ঠিক করে বসিয়েছি কিনা সেটা এখন সবথেকে বড় একটা ভাবার বিষয়, কারণ হচ্ছে যে প্রিভিয়াসে এখান থেকে একটা ফল ডাউন স্টার্ট করেছিল, তবে এই পর্যন্ত না আসার আগেই ও আবার উপর দিকে রাইজ করে। তবে এর আগেও দেখতে পাচ্ছি এখানটাতেই আমাদের সেল জোন ছিল, এখান থেকেই কিন্তু মার্কেট ফল ডাউন এই পর্যন্ত আসে। তো সব দিক থেকেই ঝামেলা, ফিবোনাকিতে এখন আমাদের অনেক ঝামেলা। 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এখানটাতে একটা জোন বের করেছি 15 মিনিট টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা বের করা ছিল। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই তাহলে দেখতে পাই
এখানে কোনো বাই জোন নেই আসলে, এখানে কোনো বাই জোন নেই। আমার কেন জানি মনে হচ্ছে যে এটা ভ্যালিড সেট আপ না, আমরা যে সেট আপটা দিয়ে রেখেছি এটা ভ্যালিড সেট আপ না, আমাদের এটা চেঞ্জ করা দরকার। কারণ এটা আমরা জাস্ট আনুমানিক দিয়ে রেখেছি। আমাদের এখান থেকে মেনলি যদি ফল ডাউন দেওয়া স্টার্ট করে থাকে তাহলে আমাদের যেই ইয়াটা মানে এন্ট্রি জোনটা সেটা কিন্তু আরও উপরে যাবে। আমাদের এন্ট্রি জোনটা আরও যদি উপরে যায় তাহলে, তাও তো কোনো ব্লু জোনের ভিতরে পড়ে না আসলে। আমরা ধারণা করেছিলাম যে এখান থেকে ফল ডাউন দিবে, তাই কিন্তু আমরা এখানে এন্ট্রিটা রেখেছিলাম। মার্কেট ফল ডাউন দিয়েছিল এখানটাতে বাই সাইড লিকুইডিটি যাওয়ার পর, এখান থেকে এই পর্যন্ত ফল ডাউন দেয়, কিন্তু তারপরে কিন্তু আবার চলে যায় উপরের দিকে। আর এখানটাতে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের 4 এমএসএসটা এখানটাতেই আছে। ওকে, এখানটাতে আসলে এমএসএস আছে। আর এই যে এখানে আমরা জোনটা মার্ক করেছি, এন্ট্রিটা এখানে রেখেছি। ফাইন, ওকে ওকে ওকে, আমরা এন্ট্রি বুঝতে পেরেছি। আসলে এটা ছিল সেটা। এটা জাস্ট একটা, এবার একবার যদি কোনোভাবে উইন হতো তাহলে কিন্তু এটা হিস্ট্রি হয়ে যেত। ঠিক আছে, আমাদের এটা কিন্তু 1:24 পর্যন্ত না আসলেও এটা 20 পর্যন্ত কিন্তু গিয়েছে। 1:20। দেন এখন ভালো একটু ফল ডাউন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি যে এখানে নতুন এমএসএস ক্রিয়েট করেছে 1 আওয়ার টাইম ফ্রেমে। আর যদি 4 আওয়ার টাইম ফ্রেমে দেখি তাহলে ইয়াস, এখনও কিন্তু বাইয়ের জন্যই এমএসএস আছে। আমরা এখন এখানে নতুন করে অ্যানালাইসিসের কিছু করব না, তবে হ্যাঁ, এখন নতুন করে অ্যানালাইসিসের কিছু করার নেই, যা আছে তাই থাকবে। আমি তো গোলটা লাস্ট বেরোয়ার আগে তো দেখেছি গোল মার্কেটের কী অবস্থা। আসার পর দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটা ধরে রেখেছিলাম যে প্রাইস রেঞ্জ। ওকে, আমাদের মেইন যে বাই জোনটা আর কি, এটা কিন্তু জাস্ট আমরা প্রাইস রেঞ্জ টুলটা ইউজ করার চেষ্টা করেছিলাম। ইয়েস, আমাদের ফিবোনাকি টুলের যে জোনটা মার্ক করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু মার্কেট ফল ডাউন দেওয়া স্টার্ট করেছে। সেকেন্ড জোন ছিল সেটা হচ্ছে আমাদের পার্সোনাল যেই জোনটা, মানে আমরা চ্যাট জিপিটির কাছ থেকে নিয়েছিলাম সেই জোন, সেটা মার্ক করা, সেখান থেকে ফল ডাউন দিয়েছে। আর এটা প্রাইস রেঞ্জটার কোনো দরকার নেই এখানে। এমএসএস দেখতে পাচ্ছি আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে। আর এখন এত বিগ একটা বাই আসার পর এখন সেল দেওয়ার অপরচুনিটি এসে পড়েছে। এটা আমাদের যে বাই সেট আপটা এখানটাতে ট্রেন লাইনে দেখতে পাচ্ছি, এটা কি এখন কতটুকু ভ্যালিড সেটাই হচ্ছে ভাবার বিষয়। আমাদের এখানে ট্রেন চলছিল, ট্রেনটা এইভাবে চলছিল 1 টাচ 2 টাচ 3 টাচ, 3বার ট্রেন লাইনে টাচ করে। দেন এখানে এখন যদি আসতে হয় মার্কেটকে, আমরা যদি ফিবোনাকি টুল এবার যদি ইউজ করি, আমাদের অর্ডার ব্লক এখানটাতে আছে। আর বাই করার জন্য হ্যাঁ, আমাদের এন্ট্রি জোন তাহলে আরও উপরে পড়ে, আসলে এখানটাতে পড়ে না, এন্ট্রি জোন আরও উপরে পড়ে। ফিবোনাকি কিছুটা ইউজ করা শিখেছি, লাইক এরকম। হ্যাঁ, এরকম থাকে ফিবোনাকিটা অনেকটাই। কী হলো এটা? এভাবেই তো দেখলাম অ্যানালাইসিস করলো। ওকে, এটা কিন্তু আমাদের যে বসের উপরে ট্রেড সেটআপটা দেওয়া ছিল 1 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এখানে একটা এসএমসি বাইজোন আছে। যদিও আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে এখানে কোনো বাইজোন দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, প্রিভিয়াসলি আমরা যেখানে আমরা আর কি বাইজোন মার্ক করে রেখেছিলাম সেখানে কিন্তু আমাদের
একটা জোন আছে। বসের উপরে কিন্তু আমরা আগে কখনোই ট্রেড করিনি, আমরা শুধুমাত্র এমএসএস এর উপরে ট্রেড করেছি আইসিটি স্ট্র্যাটেজিতে। আমাদের একটা সেট আপ, যে মেইন সেট আপটা, হ্যাঁ মেইন সেট আপ আইসিটির এই যেখানটাতে, এই যে এখানটাতে মেইন সেট আপ 8.81, যেটা 1 ডে টাইম ফ্রেমের বাই জোনে আমরা দিয়ে রেখেছি। আর তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এমএসএস 1 ডে টাইম ফ্রেমের নিয়েছি। আমরা রিপে না যাই, আমাদের 3টা মার্কেট অ্যানালাইসিস করতে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যদি মার্কেটের আমাদের এটা ফল ডাউন দিয়ে আমাদের স্টপ লস হিট করে, তার মানে হচ্ছে আমাদের ট্রেন্ডটাই চেঞ্জ হয়ে যাবে, নতুন ট্রেন্ড স্টার্ট হবে, দেন কিন্তু মার্কেট আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে নতুন এমএসএস ক্রিয়েট করেছে। এই ধরনের সিচুয়েশনে কি করা উচিত? নতুন করে ফিবোনাকি নতুন করে আমাদের যে এসএমসি জোনে সেখানে ব্যাক করার জন্য ওয়েট করা উচিত। নর্মাল যদি আমরা সেট আপ দিই এইভাবে, আর আমাদের নেক্সট বাই জোন আছে এখানে, এটার আগে যদি আমরা নিয়ে নিই, এখানে টেক প্রফিট নিয়ে নিই 600তে, 3600তে, ভালো রিস্ক লস থাকে 0.69। যদি মার্কেট এইভাবে উপরে যায় এখন, তারপরে এইভাবে ফল ডাউন দিতে পারে। এমএসএস কিট এখানে ক্রিয়েট করে ফেলেছে। পারফেক্ট যদি একটা এন্ট্রি জোন খুঁজতে চাই, তাহলে আমরা 148.500কে রাখতে পারি। এবার যদি এসএমসি অ্যানালাইসিস করি, তাহলে আসলে এইভাবেই অ্যানালাইসিস হয় নর্মালি। একটা মিড রেঞ্জে আমরা সেল জোন মার্ক করব, কিন্তু যদি এটা আইসিটি অ্যানালাইসিস হয় তাহলে কিন্তু এটা আসলে আছে, এটা আরও উপরে উঠবে, এটা আরও উপরে উঠবে। এটা হবে আমাদের 307, ঠিক আছে 657তে। এটা কিন্তু আমাদের এসএমসি সেট আপ অনুযায়ী এইভাবেই থাকে। আমাদের রিস্ক রেওয়ার্ড 5.67 এখন পর্যন্ত ভালোই আছে, সমস্যা নেই। এটা আমরা যদি 3600তে আনি, রিস্ক রেওয়ার্ড দেখা যাচ্ছে 5.71 থাকবে যদি মার্কেট এখন উপরে যায় কোনোভাবে। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এটা আমাদের নতুন এমএসএস ক্রিয়েট করেছে জাস্ট নাও। আমাদের এশিয়ান সেশন অলরেডি রানিং, আর এখনই কিন্তু এটা ক্রিয়েট হয়েছে। আমরা এটাও মার্ক করে রাখবো এশিয়ানে এমএসএস, এশিয়ান ওয়েট এশিয়ান 1H এমএসএস। আমাদের টাইম জোনটা সেটিংস থেকে ঠিক করতে হবে, বাংলাদেশের টাইম ফ্রেমটা দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হয়। এটা এই যে টাইম 24 আওয়ার, 12টা বাজে। সিরিয়াসলি সেটিংসে যাই, ওয়েট। আমার কোন দেশের কান্ট্রি দেখাইতেছে? এর থেকে তো 24 আওয়ার্স টাইম ফর্মেটই ভালো ছিল ভাই। এটা প্রবলেম হচ্ছে যে এটা কি বলবো, এটা কিন্তু আমার আপডেটেড ট্রেডিং ভিউ না, এটা ওল্ড ট্রেডিং ভিউ। আপডেটেডটা কিন্তু সাপোর্ট করে না আমার এটা এই ফোনটাতে, এটা ওল্ড ট্রেডিং ভিউ ভার্সন।
কোথা থেকে যেন চেঞ্জ করে, ওয়েট। এই তো টাইম জোন ইউটিসি, আমরা কিন্তু বিডিটি টাইম দিয়ে দিব আমাদের যে বাংলাদেশি টাইমের সাথে, তাহলে মিল থাকবে, আমরা বুঝতে পারবো কখন এশিয়ান আর কখন বা বিডি কোথায়, বিডি বিডি বিডি, এই যে ঢাকা, ঢাকা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এখন ঠিক যেরকম দেখা যাচ্ছে মার্কেটে কিন্তু এখন এই যে এখানটাতে দেখতে পাচ্ছি যে আমরা যদি ধরি তাহলে দেখতে পাই ওয়েডনেসডে 6টা বাজে, ইয়েস, ভোর 6টার সময় আমাদের এমএসএস ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো তো আমরা এখন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ খোঁজার চেষ্টা করবো। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এখানটাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেটা এসএমসি জোনের বাইরে যেটা এসএমসি জোনের বাইরে ফেয়ার ভ্যালু গ্যাপটা। আমরা এসএমসির অনেক ট্রেড দেখেছি, অনেক ট্রেড সেটা মিস করতে দেখেছি। আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানটাতে আছে। আমরা যদি ফিবোনাকি টুলটা ইউজ করি, আমাদের এখান থেকে ফল ডাউন এসেছিল, আর এখন যদি লাস্ট লোর কথা বলি তাহলে এখানে ধরলাম লাস্ট লো, আমাদের এন্ট্রিটা কিন্তু এখানেই থাকে। আমাদের যে নর্মাল বাই জোনটা সেল জোনটা আছে এখন বর্তমানে, এটা একটা ভালো সেল জোন হতে পারে। সরি 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 সরি, আমরা ফিবোনাকি টুলটা কাটবো 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস এশিয়ান সেশনে এমএসএস কনফার্মেশন। এখন আমরা নতুন যে বাই জোনে রিটার্ন যাওয়ার জন্য ওয়েট করব, আর এখান থেকে একটা সেল দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখার বিষয় এখন মার্কেট রিটার্ন যায় কিনা, আর আমাদের এখানে 3600-তে আসে কিনা। আমরা এই এন্ট্রিটা দিয়ে আসি, সমস্যা নেই। আমার কেন জানি ইচ্ছা করছে এটা অফ করে দিই, কারণ আমি এটা লস নিতে চাই না আসলে। এত ভালো একটা প্রফিটের ট্রেড, এমনি সবই লস। আমরা গোল্ড মার্কেটে যাই, গোল্ড মার্কেটে যাওয়ার পর নিউ অর্ডার, আমাদের সেল লিমিট থাকবে হচ্ছে সেল লিমিট 3648.500, আমাদের স্টপ লস থাকবে 3657, 3640। প্রবলেম হয়েছে, 3640 না 3600, এটা টিপি দিতে ভুল আছে। ভাই তুই আমার উড়ায় নে, ভাই তুই আমার উঠায় নে। আরেকটা ট্রেডের 12টা বাজাই দিস। তো মার্কেটে আসি, মার্কেটে আসার পর দেখা যাচ্ছে যে আমরা যদি এটাকে ট্রেন হিসেবে ধরি, এখন বর্তমানে আমাদের যে বাই জোন, সেখানে যদি মার্কেট আসতে হয় আমাদের ট্রেনকে ব্রেক দিতে হবে। অর্থাৎ আমাদের যে এই সেট আপটা, এই যে এখানে
3587 থেকে যে বাইয়ের সেট আপটা সেটা এখন ইনভ্যালিড, এটার কোনো সেট আপ নাই, এটা আমরা ক্যান্সেল করে দেবো। 3587 থেকে 587তে আসছে, হ্যাঁ 3527, এটা আমি ডিলিট করে দিলাম, এটা থাকবে না। এটা আমাদের উপরে স্টপ সেল লিমিট, এখান থেকে আমাদের $48 প্রফিট হবে, $8 লসে। আর আমরা যদি এখন বলি আমাদের ট্রেড আর একটা সেট আপ আছে, সেটা হচ্ছে এখানটাতে আমাদের $10 লস হবে, $94 প্রফিটে। তা আমাদের সেট আপগুলো কিন্তু এটাই থাকবে, আমরা কিন্তু আর এক্সট্রা আর কিছু দেখতে যাব না, আমরা যা নিয়ে রেখেছি সেটাই থাকবে। আর এরপরে যদি বলি এনজিডি ইউএসডি আপডেট দিতে হবে, আমরা নোটে লিখে রাখবো, ঠিক আছে? আমার ফোনে নোট আছে, নোটপ্যাড কোথায়? সার্চ করে কি হবে? সার্চও তো করা যায় না, ফোনে সার্চ অপশন নেই, নোটপ্যাড আছে, নোট তো থাকবেই, বাটওয়ার্ড ফোনে নোট থাকতো। হোয়াট দ্য ফাক ইজ দ্যাট? এগুলা কি ভাই? তো এখন আমরা এখানে আসলে আসলাম, আসার পর আজকে আমরা যেই ঘটনাটা ঘটেছি সেটা হচ্ছে যে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে এশিয়ান সেশন, এত বড় লেখা কেন ভাই? ঠিক আছে, কি লিখলাম? সেশন মানেই তো বলিছে, মানে সেশন, আরে বানান একটা হইলে হইলো, সমস্যা নেই। সিজন লেখা রেখা দিছি, সেশনে সিজন লেখা রেখা দিছি। আরে দূর, সেশন সিজনে কি সব। আর এশিয়ান ইউএসডি জেপিওয়াই 1HMSS রেজাল্ট। পরবর্তীতে এসে কিন্তু আমরা এখানে ইয়াটা বের করব, আমাদের রেজাল্টটা কি এসেছে। ওকে, আমরা কিন্তু ওকে, আজকের মতো আমরা বেরোয় যাই মার্কেট থেকে, আমাদের আর মনে হয় না কিছু করার আছে। হ্যাঁ, আমাদের আর কিছু করার নেই আজকের মতো সব ধরনের ট্রেড সেট আপ ডান। আমরা এখন জাস্ট বেরোয় যাবো মার্কেট থেকে, আমরা সুন্দর মতো চলে যাব এখন ক্রিপ্টো মার্কেটে। এনার্জি নেই, 7টা বাজে, সেট ঘুমানো লাগবে, ঘুমাইনি এখনো।